জয় মা সরস্বতী। নমস্কার বন্ধুরা। আজকে আমি মা সরস্বতীর ওপর আপনাদের বলতে চলেছি। মা সরস্বতীর পূজা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। বাৎসরিক মা সরস্বতীর পূজা চলে এলেও আমাদের কিন্তু প্রত্যেকটা দিন মা সরস্বতীর পূজা করা দরকার। কারণ প্রত্যেকটা মানুষকে বাঁচতে গেলে বুদ্ধি চাই, জ্ঞান চাই, ধৈর্য চাই, সহ্য চাই। তো এই সবগুলোই কে দিচ্ছেন? এই সবগুলোই দিচ্ছেন কিন্তু মা সরস্বতী। যার বুদ্ধি থাকবে সে অটোমেটিক্যালি ধৈর্য, সহ্য এগুলি অর্জন করতে পারবে। আর জ্ঞান আমরা যতই আহরণ করি না কেন, সময় মতো সেটি যদি কাজে না লাগাতে পারি, তাহলে সে জ্ঞানের আমাদের কোনো মূল্য হচ্ছে না। এখানে আমি বলবো, জ্ঞান ধরে রাখার জন্য এবং ঠিক উপযুক্ত সময় উপযুক্ত জ্ঞানটি আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য মা সরস্বতীর শরণাপন্ন আমাদের হতেই হবে। কাজেই মা সরস্বতীর পূজা কিন্তু বৎসরে একটি দিনের কথা নয়, এটি প্রত্যেক দিন প্রত্যেকের করা উচিত। এর উপরে আমি বলবো, বাচ্চাদের যাদের পড়াশোনায় মন বসে না বা পড়ার ইচ্ছে আছে মনে রাখতে পারে না, ভুলে যায়, এরকম অনেক রকম সমস্যা হয়, বড়দেরও হয়। তো সবার জন্য বলবো, যদি নীল সরস্বতীর পূজা করতে পারেন, তাহলে আপনাদের শুধু জ্ঞান, ধৈর্য, সহ্য এগুলো নয়, এর সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি এবং পারিবারিক শান্তিও আপনারা কিন্তু পেতে পারেন। এটি গল্প কথা নয়, এটি আপনারা যদি করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন। নীল সরস্বতী বাড়িতে স্থাপন করুন। এখন বিভিন্ন পূজা বিধির বিভিন্ন রকম উপকরণ আছে, বিভিন্ন নিয়ম আছে। আমি সেই নিয়মের মধ্যে যাচ্ছি না, কারণ এখন মানুষের সময় খুব কম এবং কোনো দেব দেবী কোনো কিছু আমাদের থেকে আশা করেন না, তারা শুধু দিয়েই যান। তো আজকে আমরা বলবো, এখন আমরা কিভাবে এই নীল সরস্বতী মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করব। নীল সরস্বতী মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে নীল সরস্বতী মায়ের যে বীজ মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমাদেরকে প্রত্যেকদিন জপ করতে হবে। এছাড়াও নীল সরস্বতীর যে মন্ত্র, সেই মন্ত্র আমাদের পাঠ করতে হবে। যদি বড়রা তো করবেনই, জানছেন, কিন্তু ছোটরা যদি না পারেন, তাহলে কি করবেন, মায়েরা একটা সাদা কাগজে এই নীল সরস্বতীর মন্ত্র লিখে তাদের বইয়ের ভাঁজে রেখে দিন বা ব্যাগের মধ্যে রেখে দিন। তাছাড়াও আপনারা একটি পরিষ্কার কাগজে এই নীল সরস্বতীর মন্ত্র লিখে বাচ্চারা যেখানে পড়ছে সেই ঘরের উত্তর দিক বা পূর্ব দিকে টানিয়ে রেখে দিন। এবং প্রত্যেকদিন বড়রা এই নীল সরস্বতীর মন্ত্র অবশ্যই জপ করবেন। 108 বার করতে পারলে খুব ভালো হবে। যদি আপনারা 108 বার না পারেন, অন্তত 11 বার করে প্রত্যেকদিন জপ করবেন এবং বাচ্চাদেরকে শোনাবেন। তাদের হয়তো পড়তে ভালো লাগবে না, কিন্তু তাদের সামনে যদি আপনারা পাঠ করেন, তারা যে শুনবে, সেই ভাইব্রেশনেই তাদের অনেক কাজ করবে। কোথাও ইন্টারভিউ দিতে গেছেন বা পরীক্ষার হলে, অথবা বাচ্চারা যখন পরীক্ষা দেওয়ার আগে ওদের হাত পা কাঁপে, নার্ভাস হয়ে যায়, তাহলে সেই সময় যদি এই মা সরস্বতীর বীজ মন্ত্র তারা নিজেরা জপ করে, কোথাও একটা লিখে দেবেন, লেখাটা দেখে দেখেও যদি জপ করে, তাহলেও কিন্তু তাদের ওই ভয় ভীতি কাটবে এবং তারা খুব সাবলীল ভাবে পরীক্ষাটা দিতে পারবে। এবং পরীক্ষার অনেকদিন আগে থেকেই যদি এই নীল সরস্বতীর মন্ত্র জপ করা হয়, তাহলে তার যে কমন আসবে সেই সেন্সটা তার এসে যাবে, কোনগুলো আসতে পারে, এবং সেগুলি ভীষণ ভাবে মনে থাকবে। পরীক্ষার হলে বসে এই সমস্ত উত্তরগুলি তার খুব দ্রুত মনে পড়ে যাবে এবং সে নার্ভাসনেস ছাড়াই খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। মা নীল সরস্বতীর মন্ত্রের কিন্তু অভূতপূর্ব জাদু, এই জাদুটা সকলে জানে না। সেই জন্য আপনারা যদি এটি করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভীষণ ভালো উপকার হবে। এছাড়া সরস্বতী পুজোর জন্য যে সমস্ত উপকরণ আছে, যা কিছু আছে, সেগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো এবং আপনাদের সাধ্য মতো করতে পারেন। এখানে হচ্ছে শুধু ভক্তিটি আসল, কতখানি আপনি মাকে ভক্তি করছেন, কতখানি ভালোবাসছেন অন্তর থেকে, সেটাই হচ্ছে আসল কথা। এবং মা নীল সরস্বতী দেবীর
ফুল যেটা লাগে তা হচ্ছে নীল অপরাজিতা ফুল। প্রত্যেক দিন যদি নীল অপরাজিতা ফুল দিয়ে তাকে পুজো করা হয় বা তাকে নিবেদন করা হয় তাহলে তিনি ভীষণভাবে খুশি হন। যদি কেউ প্রত্যেক দিন নীল অপরাজিতা ফুল দিতে পারছেন না তাহলে আপনারা প্লাস্টিকের নীল অপরাজিতা ফুল যদি পেয়ে যান সেই ফুলের মালা এনে মা সরস্বতী দেবীকে পরিয়ে দিতে পারেন। এতেও আপনাদের সমান সমান কাজ হবে, কারণ প্রত্যেকদিন আপনি জল দান করতে এসে ওই ফুলটিকে তাজা ফুল মনে করবেন এবং মায়ের কাছে বলবেন যে প্রত্যেকদিন আমাদের ফুল পাওয়া সম্ভব নয়, এটি তোমায় দিলাম, এটি তুমি টাটকা ফুল মনে করে নাও। এতে মা নিশ্চয়ই রাগ করবেন না। এবার মা নীল সরস্বতী দেবীর বীজ মন্ত্রটি আপনাদের জানিয়ে দিই। হ্রিং শ্রিং হুং, হ্রিং শ্রিং হুং, হ্রিং শ্রিং হুং। এটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়াও আরেকটি খুব ছোট্ট মন্ত্র আছে, যত শর্টে বলা যায় তত ভালো, কিন্তু নীল সরস্বতীর বীজ মন্ত্র করতে গেলে এই মন্ত্রটাই আপনাদের করতে হবে। আর যদি আপনারা এমনি সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করেন তাহলে ওটা হচ্ছে ওইং ওইং। ওইং মন্ত্রটি হচ্ছে সরস্বতী দেবীর বীজ মন্ত্র, তো ওটা আপনারা পাঠ করতে পারেন। এছাড়াও নীল সরস্বতী দেবীর যে মন্ত্র সেই মন্ত্র আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করে বার করে নিতে পারেন অথবা আপনারা লিখেও নিতে পারেন এবং এটা ল্যামিনেশন করিয়ে আপনারা ঘরের যে ঘরে বাচ্চারা থাকে সেই ঘরে লাগালেও ভালো, আর যাদের বাচ্চা নেই বড়রা আছে তো বড়দের ঘরেও লাগাবেন। আমি প্রথমেই বললাম মা সরস্বতীর আশীর্বাদ প্রত্যেকের জন্য দরকার, তো আপনারা ওই ঘরের পূর্ব দিকে বা উত্তর দিকে এটি টানিয়ে রেখে দেবেন, এতেও আপনাদের অভূতপূর্ব লাভ হবে। মন্ত্রটি হচ্ছে ওইং হ্রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং, হ্রিং ওইং রুং শ্রিং নীল তারে সরস্বতী দ্রাং দ্রিং ক্লিং রুং সহ, ওইং হ্রিং শ্রিং ক্লিং সৌং সৌং হ্রিং স্বাহা। এবং প্রত্যেকদিন যেরকম ঘরে পূজা করেন সেই রকম মা সরস্বতী দেবীকেও একটু জল দান করলে মা সরস্বতী দেবী আপনাদের সুখ শান্তি সমস্ত কিছুই কিন্তু দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার সরস্বতী পুজো উপলক্ষে বলা টোটকা। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমার ফোন নাম্বার এবং আমি কি কি শিখিয়ে থাকি তা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।